আল্লাহ বলেন ইসমাইলকে কুরবানি দাও। ইব্রাহিম তুমি তোমার প্রিয় ইসমাইলকে কুরবানি দিয়ে দাও। ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য সুদূর বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হারান। হারান এই হারানে বসবাস করতেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিবির নাম আম্মাজান সারা। আম্মাজান সারাকে নিয়ে তিনি হারানে বসবাস করতেন। আর আম্মাজান হাজরাকে তিনি পাঠিয়ে দিলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে পাঠিয়ে দেওয়ার পরে এখানে তিনি বড় হলেন। দেখেন আল্লাহ বললেন পাঠিয়ে দাও। তিনি তেনার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে পাঠিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন তুমি তোমার সন্তান কুরবানি দাও। সাথে সাথে সুদূর হারান ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে এসে তিনি সন্তানকে বললেন বেটা স্বপ্ন দেখেছি কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও। স্ত্রীকে বললেন বিবি আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি। বিবিও কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি খলিলুল্লাহ, যিনি মা শুকরে খুশি করবে, আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি রওনা দিলেন। সন্তান ইসমাইলকে মিনাতে নিয়ে আসলেন। হাজিরা যেখানে যায় এখনো আছে সেই মিনার। ছোট্ট পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট টিলার উপরে ইসমাইলকে নিয়ে আসলেন। ইসমাইল বললেন আব্বা জান আজ আপনি আল্লাহর হুকুম পালন করবেন। বাবা গো ছুরিটা সুন্দর করে ধারিয়ে নেন, কারণ আমাকে জবাই দেওয়ার সময় যেন তাড়াতাড়ি গলা কেটে যায়। যদি ছুরিটা ভালো মতো ধারানো হয় আব্বু, তাহলে গলাটা ভালো মতো কাটবে না, আমি ছটফট করব, আপনার কষ্ট হতে পারে। ছুরিটা ভালো করে ধারিয়ে নেন। আব্বা জান ও আল্লাহর খলিল আমার হাত আর পাগুলি সুন্দর করে মজবুত করে বেঁধে নেন, যাতে আপনার কষ্ট না হয়, জবাই দেওয়ার সময় যাতে আমি ছটফট না করি। একটু চিন্তা করেন তো, পিতা এবং পুত্রের কথোপকথন চলতেছে, এই সময় দুনিয়ার কোন বাবা ধৈর্য ধরতে পারে? কিন্তু খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে। ছেলে ডাক দিছে আব্বু, আব্বাজান সুন্দর করে আমার হাত পা গুলি আপনি বেঁধে নেন, আর আব্বাজান আমাকে জবাই করার সময় উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। যদি মায়া লাগে গো আব্বাজান, খোদার হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। আর রবের হুকুম পালনে যদি ব্যর্থ হয়ে যান, আমার মালিক আমার মওলা বেজার হয়ে যাবে। কারণ আপনি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা বলতেছিলেন। আব্বাজান চোখ সুন্দর করে আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আমার চেহারা যাতে আপনি না দেখেন, আপনার চোখ বেঁধে নেন। আর আমার হাত পাগুলি ভালো করে শক্ত করে বেঁধে দেন, আমাকে উপর করে আপনি শোয়ান। আব্বা গো জবাই হয়ে যাওয়ার পরে আমার যে জামাটা, রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের কাছে নিয়ে দিবেন। আমার মা জননী এই জামাখানা দেখে দেখে যেন মা আমার জন্য দোয়া করতে থাকে। আমার আম্মাকে বলবেন এই জামাখানা যেন দেখে দেখে মা আমার জন্য দোয়া করে দেয়। দেখেন তো, তারাও সন্তান আর আমরাও সন্তান। তারাও বাবা মার প্রতি কতটা আনুগত্যশীল ছিল, আর আমরা বাবা মার প্রতি কেমন আনুগত্য প্রদর্শন করি। বাঞ্ছারামপুরবাসী সাইয়েদুনা ইব্রাহিমের এই ত্যাগ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন এত বড় ত্যাগ দুনিয়ার আর কেউ দিতে পারে নাই। ঠিক সন্তানের হাত পা গুলি মজবুত করে বেঁধে নিলেন, আর তিনি নিজের চোখ পট্টি দিয়ে বেঁধে নিলেন। ছুরিয়া মাথায় উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে চালাবেন, ঠিক তখনই জিবরাইল আমিন আরশে মুআল্লার নিচে ছিল। সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল দাঁড়ানো। আল্লাহ ডাক দিলেন জিবরাইল,
তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে যে দুম্বাখানা রাখা আছে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতের ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা নিয়া আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার জান্নাতের দুম্বাখানা আমার খলিলের ছুরির নিচে চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল বললেন, হুজুর এই সময় আমার অনেক কষ্ট হয়েছিল, দ্রুত গতিতে খোদার হুকুম পালন করতে যাইয়া আমি এত দ্রুত গতিতে গেলাম, জান্নাত থেকে দুম্বাখানা নিয়া ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে আমি চালাইয়া দিলাম। দুম্বা জবাই হয়ে গেল। জিবরিল আর আমিন আর হযরত ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসে। সাইয়েদুনা ইব্রাহিম ভেবেছেন সন্তান কোরবানি হয়েছে। জবাই শেষ হয়ে যাওয়ার পরে চোখের পট্টিখানা খুললেন, খোলার পরে দেখে দুম্বা সামনে পড়ে আছে। আশ্চর্য হলেন, ব্যাপার কি? ছেলে জবাই করতে গেলাম, দুম্বা দেখি, ডানে তাকায় দেখলেন ইসমাইল আর জিবরাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। একবার জোরে বলে যাবে কি আল্লাহু আকবার। তিনি খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন। এই আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করলেন প্রভুর আনুগত্য করার জন্য। আমরা আনুগত্য করলাম না, আনুগত্য করি নাই। এশার আজান দিল, মসজিদে মুসল্লি নাই। ফজরের আজান দিল, মুসল্লি নাই। জোহরের আজান দিল, মুসল্লি নাই। মাগরিবের আজান দিল, মুসল্লি নাই। মুসল্লি নাই। মুসল্লি তখনও গল্প করে, মুসল্লি তখনও হাসে, মুসল্লি তখনও ঘোরে। হালাল হারাম আসলো, সুদ এসে গেল, আপনি সুদের পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলেন, জমি জমা করলেন, দামি দামি খাবার খেলেন। ঘুষের টাকা সামনে আসলো, টাকাগুলি নিলেন, আপনি গ্রহণ করলেন, সুন্দর চমৎকার বাড়ি বানাইলেন। কিন্তু আপনি জানেন না আপনার এই ঘুষের কারণে, আমাদের দেশের ঘুষের কারণে হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি হয় না। বহু মেধাবী ছেলেরা চাকরি পায় না। শেষ পর্যন্ত চিন্তা করে বিদেশ চলে যাব, এই দেশে চাকরি নাই, পড়ালেখা করে লাভ নাই। আপনি 100 জন যুবককে জিজ্ঞেস করবেন কি হবেন বড় হলে, কি করবেন? লেখাপড়া করে চাকরি নাই। বলে করবেন কি? বলে কোন রকম ম্যাট্রিক পাস করার পরে আব্বা আপনারে বিদেশে পাঠাই দেবে। তার মানে বুঝলেন এই জাতি আগামী দিনের জন্য কামলা হতে চলেছে। হাবিবুল্লাহ খলিলুল্লাহর কথা আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন, এবার হাবিবুল্লাহ বুঝে যান। প্রিয় নবীর মন বেজার। আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন খারাপ কেন? বলতেছে, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসারে কালিমুল্লাহ বানাইলেন, ঈসারে রুহুল্লাহ বানাইলেন, আদমরে সফিউল্লাহ বানাইলেন। আল্লাহ আপনি আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বললেন, আপনি বেজার হয়েন না, আপনাকে যা দিলাম অন্য কাউকে আমি তা দেই নাই। কখনো আপনাকে অন্য কাউকে এই নিয়ামতটা দিব না। হুজুর আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাবিবুল্লাহ কি বুঝাচ্ছি আপনাকে, হাবিবুল্লাহ কি? নবীজির মন বেজার, মন খারাপ হয়ে আছে, মন খারাপ। আল্লাহর নবী অনেক দিন পর্যন্ত মন খারাপ করে মদিনা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মনটা অনেক খারাপ। মক্কা দিয়ে নবী ঘুরে 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 বেড়াচ্ছে, মনটা খারাপ। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন মন বেজার। নবীজির মন কেন বেজার? কাফেররা বলতো নবী আফতার, আফতার। আফতার শব্দ হলো নির্বংশ। নবীজির কোনো বংশ নাই, ছেলেরা মারা গেছে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ ছেলেরা মারা গেছে, অতএব সে নির্বংশ, তার কোনোদিন আর বংশ থাকবে না, সে নির্বংশ হয়ে গেল। আল্লাহর নবীর মন বেজার, সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, মনটাও অনেক বড় বেজার। মন খারাপ করে মক্কার অলি গলি দিয়ে ঘুরে বেড়ায়।
তখন আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমিয়ে আসেন। আল্লাহ খুশি করার জন্য সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী সকালবেলা খুশি খুশি মুস্কি 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 হাসে। সাহাবীরা বলেন, হুজুর মুস্কি মুস্কি কেন হাসেন? এতদিন আপনাকে মন বেজার দেখলাম, আজকে অনেক খুশি। অনেক খুশি কারণ কি? নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ আমাকে একটা বিশেষ নিয়ামত দিয়েছে। বলে, হুজুর কি নিয়ামত? তখন নবী বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার আবার কি? এটা তো বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, এটা জান্নাতের একটা নদী। আল্লাহু আকবার। এ মুসলমান, খুব ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নদী বুঝলাম না। নবী বলেন, আমি মেরাজে গেছি, ওই নদী দেখে আসছি, যেই নদীটা আল্লাহ আমাকে দিয়েছেন। শোনো গো সাহাবীরা, আমি সেই নদীর পাড়ে বসেছিলাম, নিজে হাত দিয়ে নদীর পানি আমি লাড়িয়ে লাড়িয়ে দেখেছি। ওই নদীর পানির সুঘ্রাণ মিশ কামড়ের চেয়েও সুঘ্রাণ বেশি। নদীর পানি বরফের থেকে ঠান্ডা হবে, মধুর থেকে মিষ্টি হবে, দুধের থেকে সাদা হবে। ওই নদীর তলদেশ থেকে জহরাতুল মণি মুক্তা দিয়ে আল্লাহ গঠন করবে। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পানি পান করার জন্য যেই পানপাত্র নদীর পাশে থাকবে, সেটাও জহরত মণি মুক্তা দিয়ে বানানো হবে। নদীর দুই ধারে কিছু পাখি বসে থাকবে, এত সুন্দর পাখি যা জীবনে কোনো চোখ কোনোদিন দেখে নাই। নদীর পানি এত মজাদার, হৃদয় কোনোদিন তাহা উপলব্ধি করে নাই। আল্লাহ ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে নহরটা প্রবাহিত করবে। আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই নদী জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। তাহলে ওই নদীর পানি পান করতে যদি হয়, জান্নাতেও নবী লাগবে। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে আল্লাহ হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশে মোল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। সেই দিন সবাই থাকবে একেবারে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আজকে আমরা যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, কারো শরীরে কোনো পোশাক সেই দিন থাকবে না। বর্তমান পৃথিবীতে কয়েকজন প্রেসিডেন্ট খুব নামি দামি, তার ভিতরে একজনের নাম প্রেসিডেন্ট ট্রাম্প, আরেকজন প্রেসিডেন্ট পুতিন, আরেকজন প্রেসিডেন্ট শি জিনপিং, আরেকজন হলো সৌদি আরবের বাদশাহ। এরা পৃথিবীর সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ভিতরে থাকে, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা প্রতিনিয়ত কাজ করে। পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যাদের নিরাপত্তা দেওয়া হয়। প্রেসিডেন্ট পুতিনের একটা বিমান আছে ভাই আমার, যেই বিমানটা একেবারে অত্যাধুনিক একটা বিমান, সেটা বিমান না, সেটা বিমান না শুধু, সেটা রাষ্ট্র পরিচালনার একটা ঘর। কি নাই সেই বিমানে সব আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাম পৃথিবীতে বহু জাতি, বহু ধর্ম, বহু গোত্র, বহু সংস্কৃতি, বহু ভাষার, বহু মতের মানুষ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। দেখবেন বহু মতের মানুষ আছে। আপনি যদি দক্ষিণ কোরিয়াতে যান তাহলে দেখবেন ওরা সাপ খায়, ওরা ব্যাঙ খায়, জঙ্গলের প্রাণী খায়, ইঁদুর খায়, বিভিন্ন প্রাণী ওরা খায়।
দেখবেন সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ যারা ভালো ভালো মেধাবী ইউনিভার্সিটির প্রফেসর বড় বড় ডক্টররা পর্যন্ত এই খাবারগুলি তারা খায়, কিন্তু তারা মানুষ। খুব মনোযোগ দিবেন, আপনি যদি যান তাহলে দেখবেন ভারতে বহু বহু প্রদেশ ভিত্তিক তাদের মানুষ বিভিন্নভাবে তারা বসবাস করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসও ভিন্ন রকম, খাদ্যের অভ্যাসও তাদের ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন খাবার তারা খায়। আমরা যেমন ভাত খেয়ে বেঁচে থাকি, ভাত না হলে মনে হয় যে আমার খাবারই হয় নাই। কথা ঠিক আছে না? আমরা ভাতে অভ্যস্ত। আরবদের কাছে যদি আপনি ভাত দেন, ও সপ্তাহে মাসে একদিন ভাত খাবে, কিন্তু সারা বছরও রুটি খাবে। আপনি চাইনিজদের কাছে যদি দেখেন তাহলে ওরা নুডলস বেশি করে খায়। আপনি ইউরোপে যদি যান তাহলে দেখবেন তাদের খাদ্যাভ্যাস ভিন্ন, কিন্তু সবাই মানুষ। এই মানব জাতির ভিতরে আল্লাহ একটা জাতকে শ্রেষ্ঠত্ব দিলেন, সেই জাতের নাম মুসলমান। তারা আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গরু গরু মারামারি করে, মহিষে মহিষে লড়াই করে, দেখবেন বিরাট লড়াই হয়। একটা পর্যায়ে মহিষ যখন লড়াই করে, কোনো মহিষ হেরে যায়, তখন ওই মহিষ পালিয়ে চলে গেলে পিছনের মহিষ হয়তো একটু তাড়া করে আবার ফিরে চলে আসে। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, মানুষে মানুষে লড়াই হয়। পৃথিবীর ভিতরে এত মানুষে লড়াই করে, এত যুদ্ধ হয়, এত মানুষ হত্যা হয়, এত পরিমাণে খুন পৃথিবীতে হয়, তা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য ফেরেশতারা কিন্তু সর্বপ্রথম আপত্তি করল। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা। এই মানব জাতিকে আল্লাহ বলেছেন এরা আমার খলিফা, এরা আমার প্রতিনিধি। খুব মনোযোগ দিবেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি আল্লাহ পাঠাবো। ক্বালু, ফেরেশতারা জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু, আপনি এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন যারা ওই দুনিয়ায় যাইয়া ফ্যাসাদ বাঁধাবে। এই জন্য ফেরেশতাদের প্রথম আপত্তি, মান ইউফসিদু, ওরা ফ্যাসাদ করবে। ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা মারামারি করবে, খুন করবে, রক্তপাত করবে। আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন, ওরা দুনিয়ার ভিতরে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে। তামাম পৃথিবীতে যদি দেখেন শুধু যুদ্ধ আর যুদ্ধ, খুন আর খুন, মারামারি মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে, পৃথিবীর অন্য কোনো জাতি এত অশান্তি করে বলে কোনো নমুনা নাই। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে দুনিয়াতে। তুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ যদি তাসবিহ দরকার হয় আপনি তো জানেন আমরাই তাসবিহ করি, আমরাই আপনার হাম করি, আমরাই আপনাকে সেজদা দেই, আমরাই জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি ও রব্বুল আলামিন। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করতেছি। তাসবিহের যদি জন্য মানুষ দুনিয়াতে পাঠান, যদি জিকিরের জন্য, ইবাদতের জন্য মানুষ আপনি পাঠান, তাহলে ইবাদত তো আমরাও করি। আল্লাহ যদি ইবাদতের জন্য, আনুগত্যের জন্য আপনি মানুষ দুনিয়াতে পাঠান, খলিফা দুনিয়াতে পাঠান, তাহলে ইবাদত তো আমরাই আপনার করতেছি। আমরা তাসবিহ দিচ্ছি, জিকির করতেছি, ফিকির করতেছি, গুণকীর্তন আপনার করতেছি আল্লাহ। তাহলে ওই দুনিয়াতে এমন কি জাতি পাঠাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আপত্তি করলো, ভেটো দিল। আমার রব আল্লাহ জানান দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। যেটা জানে না তার প্রধান একটা হলো ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরেই আল্লাহর মেহবুব আখিরি নবী তার প্যারা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।